ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المتين وفي قرآنه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إذا كان ليلة من نصف شعبان قوموا ليلها وصوموا نهارها وقال النبي عليه الصلاة والسلام إن الله لا يطلع في نصف شعبان ليغفر الله لجميع الخلق إلا لمشرك أو مشاك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام كل بدعة ضلالة كل ضلالة في النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغنا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذو الشكر بلغنا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে পবিত্র সালামের সাথে জুমার দিনে উপস্থিত আসলাম আশার নামাজ পড়া শুরু করার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সূরা আল-ইনসানের একটা আয়াত তেলাওয়াত করেছি তিনটা হাদিসের টুকরা তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের জন্য এটা আমরা জানি জানার পরেও আমরা বিপদে ঠিক কি না গুনাহ করে অপরাধ করি এটা চিরাচরিত নিয়ম মানবীয় কারণ মানুষ অন্যায় করবে অপরাধ করবে ক্ষমা চাইবে কার কাছে সুলেমান কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে মুখলাই আজকে যে আয়াত পড়ছি যে হাদিস থেকে পড়ছি আর আসবে এক বছর ধরে দিয়ে অনেকের ধারণা দেখবেন ইউটিউবে চার্জ দিলে ইসলামের শেখ আছে 2 বছর পরে
কইরা ইউনিভার্সিটিতে শেয়ার করে সবার বলতে কিচ্ছু নাই, লাইলাতুল বরাত বলতে কিচ্ছু নাই, এর নাই ইন্টারনেট ইসলামের কাটতে কাটতে জায়গা বানাচ্ছে। এই জন্য এখন মুখ খোলা হাক্কানি ওলামায়ে মুখ খোলা দরকার। যে মুবারক রাত্রিতে ইবাদত করেছেন সাহাবায়ে কেরাম, যে মুবারক রাত্রিতে ইবাদত করেছেন আপনার তাবিঈন এবং তাবিঈন আমাদের ইমাম চাইরো তরিকার ইমাম এবং চাইরো তরিকার কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চাইরো তরিকার ইমাম যে রাত্রিগুলোকে প্রাধান্য দিয়া আল্লাহর নিকট লাভ করেছেন এবং তারা কিছু কোরআনের আয়াত বাদ দিয়া কিছু গ্রহণ করেছে না, বুঝতে কথা করে বলে। কারণ ওরা হাদিস বুঝতে গেলে এর আগে আমলটা জেনে নেবে। এই আমলটা জেনে মুসল থেকে নিয়ে গ্রামার থেকে নিয়ে বইয়া এরপর কোরআন এবং হাদিসের সবক পড়, যেগুলো আমরা এই 35 সালে নিছি এই বছর দাওরা করা। দাওরা করলে এলেমের একটা কি আপনার তফাৎ করতে এলেম আসে। মনোযোগ শুনবেন, কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে ইমান থাকে না। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে বহু বড় বড় ওলামায়ে কেরাম বাইরে আমি সূরাতুল বুখারীর একটা আয়াত পড়ছি, যে আয়াতের মধ্যে আজকে রাত্রির কথা আছে, মুবারক রাত্রির কথা বলে আছে, কোরআন নাযিলের রাত্রির কথা আছে এবং কোন রাত্রি কোন কাজ ফেরেশতারা করেন সেইগুলো আছে সূরাতুল বুখারী 114 সূরার মধ্যে এটা একটা সূরা। গায়কে আমরা দুনিয়া ছেড়ে আমরা গোলাম হব। আপনারা সূরাতুল বুখারীর 2-3 আয়াত আপনারা পড়বেন, তাহলে বাংলা আপনারা পাবেন যে মুবারক রাতটা মুবারক রাত অনেক আল্লাহ পাক মুবারক রাত 10টা রাতকে উল্লেখ করেছেন যে জিলহজের চাঁদে আল-ফাজর ওয়াল লায়ালিন আশর 10টা রাত্রি মুবারক রাত গুনাহ মাফের রাত এবং কোরআন নাযিলের রাত কদরের রাত গুনাহ মাফের রাত এবং এই মুবারক রাত নিসফে শাবান, যে শাবানের 14 তারিখ দিবাগত রাত, এটা মুবারক রাত। এই রাত্রে কি করতে হবে এবং দিনের বেলা কি করতে হবে আল্লাহ নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমলের জন্য একটা হাদিস যথেষ্ট, 15টা হাদিস আছে এই লাইলাতুল বরাত সম্পর্কে। হ্যাঁ, কোনো বেদাত কাজ করা যাবে না। আমাদের দেশে কিছু এই রাত্রিতে আমরা ঘোরাফেরা করে ইবাদত করে আতশবাজি চালান এরপরে এগুলি যায় গান বাদ্য অনেকে ট্যাক্সেট লাগায় গান হারাম এগুলি করে আবার হ্যাঁ এবার সীমার বক্তব্য আছে। এই রাত্রিটা মুবারক রাত্রি কেন? এই রাত্রিটা মুবারক রাত্রি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহ এই রাত্রে মাফ করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, প্রথম আসমানে আয়েশা ডাকে, প্রতিদিন কিন্তু আসমানে আয়েশা মুমিন মুহাম্মদকে ডাকে, কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছো আমার কাছে মাফ চাও, কে আছো তোমরা তোমাদের হাজত করি আমার কাছে বলো, আল্লাহ ডাকে আল্লাহ ডাকে। এই জন্য নবীগণ তাহাজ্জুদ কিভাবে কারণে নবীদের জন্য তাহাজ্জুদ ছিল ফরজ, আমাদের জন্য তাহাজ্জুদের নফল। ব্যস্ত আছে এই কথাগুলো বুঝবেন। নবীদের জন্য যেটা ফরজ ছিল আমাদের জন্য নফল কেন? নবীদের যে মর্যাদা বেশি, আল্লাহর পরের স্থান, তাদের কোনো বিরকাল নাই, মাসুম, তারা নবী, নবী তো নবী হইল, সুতরাং তাদের সাথে কোনো তুলনা চলে না। এরপরে যেমন মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এমন কষ্ট তাদেরকে করতেছে, ঠিক কি না? আর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কষ্ট করছে, মুসা আলাইহিস সালাম কষ্ট করছে, আমাদের নবী কষ্ট করছে।
নবীগণকে কি আল্লাহ পাক প্রশিক্ষণ দেওয়া শিক্ষা দিতে আমাদের। নবীরা যদি অবস্থা হয় তোমাদের কি অবস্থা হওয়া দরকার এটা বুঝো। কেমন আসে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি নাযিল করেছি কোরআন বরকতময় রাত্রিতে, কদরের রাত্রিতে, মাহে রমজান শরীফের কদরের রাত্রিতে। আর এই কোরআনুল কারীম কোথায় নাযিল করেছেন? দুই ভাগে মুফাসসিরিন কিরাম লেখেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমান মুস্তিকা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে প্রথম আসমানে আয়েশা কোরআন শরীফকে আবাজিতে রাখছেন। সুবহানাল্লাহ। এই বছর জিবরাইল আলাইহিস সালাম প্রথম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে আসেন, তখন মাসটা ছিল রমজান মাস, আর রাত্রিটা ছিল প্রথমের রাত্রি। সুবহানাল্লাহ। 23 বছর লাগছে 30 মানুষের নবীর কাছে। আর এই 23 বছরে আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আসছে। সুবহানাল্লাহ। 24,000 বার। কোন নবীর কাছে একবার দুইবার পাঁচবার ছয়বার আছে, আমাদের নবীর কাছে 24,000 বার এই কোরআনুল কারীম নিয়ে 23 বছরে সমাপন করছেন। এরপর আয়াত নাযিল হইছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। যারা কোরআন শরীফের তাফসীর করে আরামি 6 মাসের বছর কয়েকটা মাস মুফাসসির করে মুফতি লাগা কে কি করবে নিজেই বুঝে না। এখন আসে এর কাজ কি? এক নম্বর নিজের আল্লাহর কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে। কেন চাইবেন? লিয়াকবিরাল্লাহ ফি জামিল খালকি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস। কেউ যদি হাদিসকে অস্বীকার করেন তার ইমান থাকবে না। কোরআনের একটা জের বর্ণনা আপনাকে আপনার অস্বীকার করলে ইমান থাকবে না। কিছু কিছু ইহুদি খ্রিস্টানদের দল আছে, কিয়ামতের আগে আবির্ভূত হবে, বড় বড় শেখের নাম দিয়ে আন্দা বিন্দু মাস্টার ছেড়ে দিব, ইবাদত থেকে দূরে রাখবে। কেন? একটা ঘটনা না বলতে পারছি না। একটু ফাইজমা কিনছে, কিনা মারা দিচ্ছে, স্যারে ছোট করতো, তো মা ধরে খেলে, মা ডাক্তার বলতে গেছে এটা কমাই দিস, বলে করা হয় বলছে ডাক্তার গেছে কলেজে বলে রে কমাই দিস। তো 3-4 জন মানে স্যারে কমাইছে, 3-4 জন 12 কমাইলে আপনার ফাইজমা দেয় না আপনার ইসলাম করে কাটতে কাটতে হাফ পেলের দোষ হয়েছে। ইবাদত যত বেশি করবেন আল্লাহর নৈকট্য তো লাভ। আসেন, বেদাত কোনো কাজ করা যাবে না, হারাম কোনো কাজ করা যাবে না, এটা তো সবাই। এই মাসে বেশি বেশি করে ইবাদত করবে, আল্লাহ নবী শিখাই দিয়েছে। গত মাসে এই কথাগুলো গেছে, দোয়া করছে নবী হইয়া দোয়া করছে, শ্রেষ্ঠ নবী সৃষ্টি না নবী না হলে কোনো কিছু পাইতে হবে না। দোয়া করছে কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসের বরকত আমাদের দাও, শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত সুবহানাল্লাহ। এগুলো হাত কেন? আমাদেরকে শিক্ষা দেয় নবী তো আসবেন না, কিন্তু গুনাহ নাই। এরপরে কষ্ট করেছেন আমাদের জন্য, জাহাদ করেছেন আমাদের জন্য, যুদ্ধ করেছেন আমাদের জন্য, পেলে পাত্র বাঁচছেন আমাদের জন্য। আপনার অবুন্ত 3 বছর নেতা তারা আপনার অবুন্ত করছেন নবীকে লেখে
কষ্ট করেছেন আমাদের জন্য, হিজরত করেছেন আমাদের জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে হবে। এখন আসে এই কোরআনটা সূরাতুদ দুখান। দুখান শব্দের অর্থ হলো দোয়া, অন্ধকার জন্য দোয়া। যখন কোনো এলাকার মধ্যে গজব আইয়ে আসমান থেকে ধোঁয়ার মতো কিছু অন্ধকার হয়ে নামে, ঠিক কি রোজের গান আরো ধরুন, ঠিক কিনা? ইউটিউবে চার্জ দিয়ে 2013 সালে যে গজবটা আমাদের ছিল এটাও আসমান থেকে একটা আপনার ফাঁকের মতো অন্ধকার ধোঁয়া, ঠিক মক্কা শরীফ এই ধরনের একটা ধোঁয়া আসছিল। আর ওই তদারন্তর সময় কাঠের বর্ষ ছিল, মানুষ খুব অবাক বিশাল। ওই ধোঁয়ার নামে নামকরণ হলো সূরাতুদ দুখান। কিয়ামতের আগে আসমান থেকে এরকম ধোঁয়া নামবে, অন্ধকার হয়ে যাবে। কেন? মানুষ পাপ করতে করতে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যাবে, অন্যায় করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, আসমান থেকে গজবের ধোঁয়াগুলো আসতে থাকবে, আগুনগুলো আসতে থাকবে, যেটা বর্তমানে এই জন্য নামকরণ করা হয়েছে সূরাতুদ দুখান। এখন আসে আল্লাহর নৈকট্য লাভ করলে আপনি কি করবেন? এর আপনি কি করবেন? ও মৌলাইনা রাত্রে অবস্থান করবেন। নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো ইবাদত নাই। রাত্রে যখন আপনি মসজিদে অবস্থান করবেন বা আপনার বাড়িতে অবস্থান করবেন, জাগ্রত থাকবেন, একটা না একটা ইবাদত আপনি করবেন। এই আয়াত হাদিসের ব্যাখ্যা হলো, আপনি নামাজ পড়েন যত রাকাত ইচ্ছা, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন যত ইচ্ছা, আপনি জিকির আজকার করেন যত ইচ্ছা, আপনার মা বাবার কবরে জিয়ারত করেন, আপনি নিজের গুনাহ মাফ চান যত ইচ্ছা। তবে রাত্রটা অবস্থান করার হুকুম কেন? এই রাত্রি আপনার প্রত্যেক ফেরেশতাদেরকে তাদের আমলের দফতরগুলো বুঝায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানুষটা যদি বাঁচবে, কি খাবে, কতটুকু সম্মান পাবে, ও মনোযোগটা শুনবেন। এই রাত্রে 1 বছর কে কোন জায়গায় মরবে, কে কোন জায়গায় আসবে পৃথিবীতে, কে কত ইজ্জত বলা হইব, কে কি খাবে, এগুলো ফেরেশতাদেরকে দফতর করা আছে, এগুলো বন্টন করা হয়। আজরাইলের দফতরের মধ্যে লেখছে যে ইমাম গ্রামের ইমাম, আপনার এই বছর মৃত্যুবরণ হবে এই মাসে এই সাথে রাখে, কিন্তু এই মানুষটা প্রাণ করে 20 বছর এর মাস বাইরে না। আল্লাহ এই রাত্র বাইরে করে দিচ্ছে, তুই যদি বাঁচবি, আর হ্যাঁ মোল্লা তো আমার 200 বছর বাঁচবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটাকে নির্ধারণ করে নবীকে জানাইছেন, আপনি উম্মতকে বলে দেন এই রাত্রিতে আমি তাদের সমস্ত কাজগুলি 1 বছরে নির্ধারণ করি। এই জন্য এটাকে ভাগ্য রজনী বলা হয়। ভাগ্য কি? তকদির। তকদিরের মধ্যে হায়াত আছে, মওত আছে, রিজিক আছে। মিনিসমে শাবান থেকে অস্বীকার করবে, সব মানে না, কারণ তালিবান করতে যায়, এটাও ঠিক আছে, কিন্তু অস্বীকার করার কিছু নাই। এটা ফার্সি শব্দ, মিনিসমে শাবান এটা আরবি শব্দ, তাহলে লাইলাতুল বরাত এটা আরবি শব্দ। এটা আপনি বুইরা গেছে একটা, আপনি ইবাদত করতেছেন এবং এই রাত্রিতে যাতে আপনি ইবাদত করে আল্লাহকে নিজের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন আল্লাহর কাছ থেকে। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, বান্দা আমি যখন রহমতের দৃষ্টিতে তাকাই, ইয়াজুরুল্লাহ বিজামিউল খালকি, সমস্ত মাখলুকের দিকে যখন রহমতের নজরে তাকাই, আর ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই, কে আমার ইবাদত করতেছে, আমাকে ডাকতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সাজদারত আছে,
জিকির আজকার করে রাত্র ঘুমায় না আমার ভয়ে ফেরেশতা বলে মুকরাবিল ইমুর আল্লাহ রাব্বুল আলামিন ডাকে যে রহমতের নজর আমি দিয়ে রাখছি সমস্ত মাখলুকের উপরে যাও তোমরা সাক্ষী দাও তাদের জিন্দেগীর কোন দুনিয়া আমি মাফ করি না। তবে নির্ধারিত কোন নামাজ নাই, যা করবেন নফল 2 রাকাত 4 রাকাত 5 রাকাত 20 রাকাত 100 রাকাত ইচ্ছা মতো সাধনা করবেন, ইচ্ছা মতো। এই রাতে কোন গান বাজনা করুন যেত না, ডেস্ক লাগায় আরাম আল্লাহর কাছে মাপ চাইবেন। মাপ চাইলে কি হবে? হায়াত নেই। কারণ হায়াত কন্ট্রোলের রাখতো, রিজিক কন্ট্রোলের রাখতো, এটা আপনার ইজ্জত কন্ট্রোলের রাখতো। আপনি চাইলেন তো আপনার বেড়াই ইজ্জত কামাই করতে পারতেন না, যোগ্যতা লাগবে, তো ইবাদতের যোগ্যতা লাগবে। দুনিয়ার মধ্যে যেমন শিক্ষাগত যোগ্যতা লাগে, শিক্ষাগত যোগ্যতা ছাড়া সে ইজ্জত বলা হয় না। অর্থের যোগ্যতা লাগে, অর্থ ছাড়া কি হয় না, যোগ্যতা হয় না। প্রত্যেকটা স্তরের যোগ্যতা লাগে। ইবাদতের যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আল্লাহ তো আপনার কথা শুনবে না। আপনি সওয়াবে নিয়ে কেন নিয়ে যোগ্যতা কামাই করতে পারবেন না। এটা হাসিল করতে হবে আল্লাহর পক্ষ থেকে। এই রাতে ইবাদতের এরকম মুবারকের কথা কোরআনে আছে, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। আর সেই বরকতময় রাত্রি হলো আজকের এই রাত। এটা বুঝিবা না, আজকে 14 তারিখ ফেব্রুয়ারি, ব্লেডিং ডে, ভালোবাসার দিন। আর ভালোবাসা ঠিক আছে, কিন্তু দিনের বেলা ভালোবাসা ফুলাফুলি গিয়া পার্কের মধ্যে করে, এটা না করে রাত্রে বেলা ভালোবাসা আল্লাহর কাছে লাগা। যে ভালোবাসাটা স্থায়ী, ইহুদি খ্রিস্টানরা এই ভালোবাসার ত্যাগ করছে। এই জন্য ঈমান হরণ করার জন্য মুসলমানের, এটা ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। আমাদের দেশের লোকেরা প্রগতির নামে, আধুনিকতার নামে এগুলি তো মাঠে ময়দানে ছেড়ে দিচ্ছে। ইসলাম দীক্ষা যুবকরা দূরে শুইয়া ইয়াবা, ওই মাওলানা ফরমানি, এসিডি এগুলি খাওয়া হয়েছে। যদি এগুলি না আল্লাহ বলার চেষ্টা করতো তাহলে ইজ্জতও পাইতো, হায়াতও বাড়তো, টাকা মালিক হইতো এবং মান সম্মানও পাইতো। এখন দেখা গেছে ইয়াবা খাইতে খাইতে, এসিডি খাইতে খাইতে, হ্যাঁ বয়স ছিল 35, চুপ করে বলে দিচ্ছে। আসলে না জোরে করছে, জোরে করে আসলে না কেন? কোরআনের বাইরে চললে, নবীর বাইরে চললে, আল্লাহর হুকুমের বাইরে চললে এফেক্টেড আসি। আপনি চাইলেই কামাই করতে পারতেন না, ইচ্ছা আল্লাহ দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, আমি যাকে ইচ্ছা করি তাকে আমি সুযোগ দেই ইবাদত করার, যাকে ইচ্ছা করি আমি আল্লাহওয়ালা বানাই, যাকে ইচ্ছা করি আমি টাকাওয়ালা বানাই, যাকে ইচ্ছা করি সমাজের নেতা বানাই, যাকে ইচ্ছা করি আমি দেশের প্রেসিডেন্ট বানাই, যাকে ইচ্ছা করি প্রধানমন্ত্রী বানাই, যাকে ইচ্ছা করি প্রধানমন্ত্রী হইলেও বাংলা কালিয়া আমি রাস্তার ভিখারি বানাই। ওয়াতুযিল্লু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফ অমান্য করার ক্ষমতা কারণ নাই। আমাদের দেশে, বিগত দেশে কোরআন শরীফের আয়াত রক্ত কইলে বাধা দিছে। কি মুন্ডাটা পহরবে, খবরদার কোরআনের বিরুদ্ধে যাবেন না। এর কি হবে জানেন? বনি ইসরায়েলের একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করছেন, তার নাম হলো, এটা কোরআনের ঘটনা, সেটা পরে টাইটেল আসে তাফসীরের মধ্যে পড়ে। হ্যাঁ, কারণ বালাম বিনতে বাউল যখন আগুনেছে, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করা দেখিয়া। তো এর আগে একটা ঘটনা হয়েছে, মুসা আলাইহিস সালাম পারে না, তখন একদল ফান্ডা গুন্ডা গিয়া আপনার পিছে, তুমি তো দোয়া করলে কবুল, তুমি দোয়া করো, দোয়া কার বিরুদ্ধে?
ও মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কোনো সন্তান নবী নবীর বিরুদ্ধে আমার দোয়া চলতো না গিয়া বউরে ভাই করছে যা বসে আপনি কইলে এখন আসলে তো ঠিক টাকা পয়সার বেশি কইলাম ইয়া বেড়েতে দেয় লুক দরজা বসে দিচ্ছে তারপরে কি হলো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কোনে বদুয়া করেন তখন সে বদুয়া করতে গিয়া পাহাড় উঠা যখন বদুয়া করা শুরু করছে বদুয়া যার বিরুদ্ধে বদুয়া করতেছে এর বিরুদ্ধে না গিয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে না গিয়া যারা গেছে এর বিরুদ্ধে গেছে সুবহানাল্লাহ তো বদুয়া হ্যাঁ দোয়া ছাড়াও কেন বদুয়া কি আপনার লেগে করতেছেন আমি বদুয়া করতেছি তো মুসা আলাইহিস সালামের নাম লইয়া ওর তোমরা নাম কেড়ে আইয়া আমি ঢোকেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন হে মানবীরা বাবা আমার বন্ধু মুসার বিরুদ্ধে তুমি বদুয়া করেছো তোমাকে এই সাহস কে দিয়েছে যা দুনিয়ার মধ্যে আমি দৃষ্টান্ত রেখে দিলাম কুকুর যেরকম ভাবে জিহ্বাগুলো বের করে দিয়ে হাঁপাইতে থাকে তোমার অবস্থা আমি এরকম করে দিলাম এই কথাটা রেকর্ড করেছে আল্লাহ পাক কোরআনে হে নবী আপনি জানায় দেন যারা নাকি কোরআনের বিরুদ্ধে আচরণ করবে কোরআন মানবে না হাদিস মানবে না যেই হোক না কেন তাদের অবস্থা বালা বিমলের বাউলের মতো হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলবে খবরদার সাবধান কুফুতিরা বারাদিরা আউযু বিল্লাহি মিনাল মুদ্দা তাইনা তাফাকি কি করবি না আবার মা বাবা গিয়া মুরাইতেছ খবরদার আল্লাহর উপরে স্থান দিও না খেদমত কইরো আল্লাহ পাইবা আজকে এই রাতে করণীয় কি নামাজ রোজা ইচ্ছা মতো করবেন অবস্থান করবেন এরপরে দিনের বেলা রোজা রাখবেন সুমুন হারা দিনের বেলা রোজা রাখবেন ফারজ এই রোজার নফল যারা পারেন না রাখলে সোয়া আর না হলে গুনাহ হবে কিন্তু ফরজ নামাজ এক রাকাত নামাজ একজন করলে গোটা জিন্দেগি সব বরকতের নামাজের সমান হয় না মানে সব বরকতের রাতে নামাজ পড়া জিরা বিড়ি খায় ফজর নামাজ পড়ে না আর এসব তো দূরের কথা হ্যাঁ আইয়ে এসব নামাজ পড়ে আইজিগা নামাজ জোর আই এসব নামাজ পড়ে বিজি আগে ফজর নামাজ পড়ছুতি জোহর পড়ছুতি আসর পড়ছুতি এটা তো ভাবার নাই এক রাকাত ফরজের নামাজের সময় হলো গোটা পৃথিবীর নফল নামাজ হবে না সুতরাং জিন্দেগি আপনার ফরজ নামাজের দাম এত তাইলে ফরজ নামাজ পড়া আপনি যদি এই রাতে আমানত করেন সেটা হবে কবুল কিন্তু গুনাহ কাজ করা যাবে না আতশবাজি জ্বালানো যাবে না আপনার ঘোরাফেরা করা যাবে না জিকির আজকারে খাবেন এবং দিনের বেলা রোজা রাখবেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথা আছে কথা বলেন ওরা তো মুসলিমরা যে একজন